আজ আমি ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। সেই জন্য এখানে আমি কিছুটা জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে আমি উঠিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ফুলকপিটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আরেকটু সর্ষের তেল অ্যাড করে দেব। তারপরে আমি একটা ফোড়ন দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে একটা কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুটা একটু ভেজে নেব। তারপরে মাঝখানে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটু দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও ভালো করে কষিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, সব কিছু কিন্তু খুব সুসিদ্ধ হয়ে গেছে। স্বাদমতো চিনি দিয়ে দিলাম আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো